সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো। তুমি আমায় একটু লেজ করে দাও। লেজ বলি কি দরকার তোমার লেজে? কেন লেজ চাইছো? আমি কেন লেজ চাইছি? যে জন্য সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হওয়ার জন্য। আমি তো জানি না সুন্দর হওয়ার জন্য। আরে বাবু, তোমার লেজ না হলেও চলবে। কি আমার লেজ না হলেও চলবে? শুনে মাছিটি ভীষণ খেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের উপর, তারপর নাকে সুরসুরি দিতে লাগলো, তারপরে কানে ও কানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি কোনো পশু, পাখি কিংবা সরীসৃপকে দেখতে পাও যার কেবল সুন্দর হওয়ার জন্য লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। তাই? আমি তোমার পুরো অনুমতি দিই। তাই? এই কথা শুনে মাছিটি আহ্লাদা হয়ে উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটি গুটি পোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, পোকা, ও গুটি পোকা, তোমার লেজটা আমায় দাও না। তোমার কেবল সুন্দর হওয়ার জন্য আছে। ছাগলের লেজ আমার পেটে লেজই হয়নি। এটা তো আমার পেট, আমি এটাকে ছোট করি। শোনে যা বাবা, ফিল করছে। মাছ, ও মাছ, তোমার লেজটা আমায় দাও না। মা, এই পাখিটা বলে কি পাগল নাকি? শোনো মাছ, শোনো, কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটি আমার দাঁত। তুমি দেখো, যদি আমি দাঁত দিয়ে রাখি তাহলে লেজটা বাঁ দিকে বাঁকা, আর যদি একটু থেকে রাখি তাহলে লেজটা ডান দিকে বাঁকা। এই তোমার আর বিপদে শেষ। দেখো চলেই গেল। যাই এবার চিংড়িকে বলে দেখি। চিংড়ি, ও চিংড়ি, তোমার লেজটা আমায় দাও না। না না, তা আমি পারবো। দেখো না আমার পা দুটো কিরকম চলার পথে সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখনই কেটে জলের মধ্যে নাড়ি, সে আমায় ঠেলে নিয়ে চলে।